ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত নার্সিং পার্সোনালদের নার্সিং ডাটাবেস আপডেট করতে বলা হয়েছে। তো নার্সিং ডাটাবেস অনেকে আবার ওপেনই করেননি, তো যারা ওপেন করেননি তারা তো আপডেট করতে পারবেন না। আপডেট করার পূর্বে নার্সিং ডাটাবেসটাকে ক্রিয়েট করতে হবে। তো সেই নার্সিং ডাটাবেস ক্রিয়েট বা ওপেন কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও। নার্সিং ডাটাবেস আপডেট কিভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও আগেই দিয়েছি। এইচপিআর হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রি, এটাও প্রত্যেক নার্সিং পার্সোনালদের করতে হবে, সেটারও ভিডিও রয়েছে। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হাউ টু ক্রিয়েট পাসওয়ার্ড এন্ড আইডি ফর নার্সিং ডাটাবেস। হাউ টু ক্রিয়েট নার্সিং ডাটাবেস। তো প্রথমে গুগলে যাব, গুগলে WP হেলথ পোর্টাল লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। বাঁ দিকে দেখুন অনেকগুলো মেনু রয়েছে, সেখানে ই গভর্নেন্সের আন্ডারে নার্সিং সার্ভিস বলে একটি অপশন পাবেন, নার্সিং সার্ভিস অপশন। আমি নার্সিং সার্ভিস অপশনটাতে আমি এখানে খুঁজছি কোথায় আছে নার্সিং সার্ভিস। এই যে দেখুন ই গভর্নেন্সের আন্ডারে রয়েছে নার্সিং সার্ভিস, এই অপশনটাতে আমি ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর দেখুন এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেবেন। এটা কাদের জন্য? যাদের অলরেডি যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের জন্য এটা, তা তারা এটা করবেন। কিন্তু যারা রেজিস্ট্রেশন করেননি, প্রথমবার রেজিস্ট্রেশন করবেন, তারা কিন্তু এখানে দেখুন নিউ ইউজার যে অপশন রয়েছে সেই নিউ ইউজারে যাবেন অথবা সাইন আপ অপশনে গেলে হবে। তো আমি নিউ ইউজারে যাচ্ছি, নিউ ইউজারে ক্লিক করলাম। নিউ ইউজারে ক্লিক করার পর এখানে দেখুন এন্টার এমপ্লয়ি আইডি, এখানে এমপ্লয়ি আইডিটা আপনাকে টাইপ করতে হবে। তো আপনার যে এমপ্লয়ি আইডি রয়েছে সেটা আপনি টাইপ করবেন, আমি টাইপ করছি। তো এখানে আপনার পে স্লিপে যে এমপ্লয়ি আইডি রয়েছে সেই আইডিটা দেবেন। দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, মোবাইলে একটা ওটিপি আসবে, এখানে গেট ওটিপি অপশনে আমি ক্লিক করলাম। ওটিপি সেন্ড টু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে, ওটা ওটিপিটা এখানে প্লিজ এন্টার ওটিপি এখানে বসাবো। তারপর ইউজার নেম স্পেস নট অ্যালাউ, প্লিজ এন্টার ইউজার নেমটা এখানে বসাবো, কোনো স্পেস দেওয়া যাবে না। প্লিজ এন্টার পাসওয়ার্ড বসাবো, আবার পাসওয়ার্ড রি এন্টার করবো, এখানে দুবার বসাতে হবে। তো আগে ওটিপিটা আমি পুট করে নিই। তো এখানে মোবাইলে যে ওটিপি চলে গেছে সেই ওটিপিটা বসালাম, আর এখানে ইউজার নেম দিলাম। ইউজার নেম এখানে আমি ছোট হাতের দিয়ে দিলাম, টাইটেল সহ এবং উইদাউট এনি স্পেস বিটুইন টাইটেল অ্যান্ড নেম। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট ইউজার অপশনে আমি ক্লিক করলাম। ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ ক্রিয়েট হয়ে গিয়েছে ইউজার। এবার আমি কি করব, এবার লগ ইন অপশনে আবার চলে যাব। লগ ইন অপশনে গিয়ে আমি এখন ইউজার নেমটা দেব, ইউজার নেম দিলাম, আর পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দিলাম, দিয়ে এখানে ক্যাপচাটা দিচ্ছি 306842। যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এইমাত্র ক্রিয়েট করলাম সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখন আমি নার্সিং ডাটাবেসে লগ ইন করবো। এবার আমি সাইন ইন অপশনে ক্লিক করছি। এবার সাইন ইন অপশনে ক্লিক করার পর দেখুন নার্সিং ডেটা, সেটিং, লগ আউট ইত্যাদি অপশন পাবেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এখানে লগ আউট করতে পারবেন। নার্সিং ডেটাতে চলে যাচ্ছে নার্স ডিটেলস। এবার নার্স ডিটেলসে এটা আমাকে ফিল আপ করতে হবে। এখানে ফুল নেম, আমি এখানে নামটা দিয়ে দিলাম, এখানে ডেট অফ বার্থ, তারপরে হাজব্যান্ড বা ফাদার্স নেম, জেনারেল কোয়ালিফিকেশান, এগুলো ফিল আপ করতে হবে। তো আমি এখানে এডিশনাল কোয়ালিফিকেশান থাকলে দেবেন। মেরিটাল স্ট্যাটাস আমি মেরিট দিয়ে দিলাম। এমপ্লয়ি নাম্বার এখানে অটোমেটিক চলে এসেছে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দেবো। তারপর হচ্ছে আমি আগে ডেট অফ বার্থটা দিচ্ছি। এবার দেখুন আমি এখানে ফুল নেম দিলাম, ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, হাজব্যান্ড ফাদার্স নেম, আমি মেরিট যেহেতু হাজব্যান্ডের নামটাই দিলাম। জেনারেল কোয়ালিফিকেশান দিতে হবে, জেনারেল কোয়ালিফিকেশান হচ্ছে HS পাস করে এই GNM ট্রেনিংয়ে গিয়েছিল, HS 10+2 এটা সিলেক্ট করলাম। এবার এডিশনাল কোয়ালিফিকেশান যদি কারো থাকে, এই যে MPhil, MBA, MC এগুলো দেবেন, না থাকলে দেবেন না। ডেট অফ ফার্স্ট জয়নিং আমি দিয়ে দিলাম। তারপর দেখুন ডেজিগনেশন অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি, যখন সার্ভিসে জয়েন করেছেন তখন আপনার ডেজিগনেশন কী ছিল, এখানে ড্রপডাউন থেকে স্টাফ নার্স গ্রেড 2 আমি সিলেক্ট করলাম। এই ড্রপডাউনে ক্লিক করলে যার অনেক ডেজিগনেশন পাবেন, যে ডেজিগনেশনে চাকরি পেয়েছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি GNM স্টাফ নার্স গ্রেড 2 সিলেক্ট করলাম। এবার হচ্ছে প্লেস অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইন্টু গভর্নমেন্ট সার্ভিস, অর্থাৎ এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। আপনি যখন প্রথম চাকরি পান কোন ডিস্ট্রিক্টের আন্ডারে চাকরি পেয়েছেন সেটা সিলেক্ট করলেন। এবার এখানে প্লেস অফ পোস্টিংটা দিতে হবে, আপনি কোথায় পোস্টিং হয়েছেন। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল আমি এখান থেকে চুজ করব। এই যে আলিপুরদুয়ার DH, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল আমি চুজ করলাম। এবার দেখুন তারপরে মেরিটাল স্ট্যাটাস এখানে রয়েছে মেরিট, আনমেরিট। মেরিট যেহেতু তাহলে আমি মেরিট দিয়ে দিলাম।
এবার ডেট অফ জয়েনিং অ্যাট প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, কোন ডেটে জয়েন করেছেন, তিনি যেহেতু ট্রান্সফার হননি একই ডেট হবে। ডেট অফ পাসিং জেনারেল কোয়ালিফিকেশান অর্থাৎ এইচএস কত কোন ডেটে পাস করেছেন সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন ডেজিগনেশন এটা দিলাম, তার ডেজিগনেশন অ্যাট দ্য ডেজিগনেশন ইন দ্য প্রেজেন্ট প্লেস, বর্তমান প্লেসে কোন ডেজিগনেশনে আছেন, স্টাফ নার্স গ্রেড 2তেই আছেন, এটা দিয়ে দিলাম। নার্সিং কাউন্সিলের একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, যেটা একটা সংখ্যা থাকবে সামনে 4 ডিজিটের, তারপর ড্যাশ দিয়ে এনএম থাকবে, সেটা দিলাম। তারপরে এখানে দেখুন এটা যেন পোস্টিং প্লেস ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং প্লেস আলিপুরদুয়ার, এবার কোথায়, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, আলিপুরদুয়ার ডিএইচ, এটা দিয়ে দিলাম। কি আছে এখানে সব ফিল আপ হয়ে গেছে। এবার প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবেন, আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম এস প্রেজেন্ট করবেন, না হলে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে। তো ওনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তাহলে সেম এস আমি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। দেখুন এই অ্যাড্রেসটাই এখানেও বসে যাবে। মোবাইল নাম্বার অটোমেটিক নিয়ে নিবে। ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, উনি জেনারেল ক্যাটাগরি, সরি এসসি ক্যাটাগরি দিয়ে দিলাম। তো এখানে দেখুন টোটাল ফিল আপ হয়ে গেছে, শুধু এডিশনাল কোয়ালিফিকেশনটা অ্যাপ্লিকেবল নয় বলে আমি এটা বাদ দিয়েছি, আর কোনো অপশন ফাঁকা নেই। এবার আমি সেভ অপশানে ক্লিক করলাম। এটা হচ্ছে নার্সিং পার্সোনাল ডিটেলস, এটা আমি সেভ অপশানে ক্লিক করলাম। দেখুন রেকর্ড সেভ সাকসেসফুলি চলে এসেছে। এবার এটা আমি ওকে করে দিলাম। এবার আমি অ্যাড প্রফেশনাল কোয়ালিফিকেশন, দেখুন স্ট্যাটাস কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। অ্যাড প্রফেশনাল কোয়ালিফিকেশানে অপশানে ক্লিক করলাম। এখন প্রফেশনাল কোয়ালিফিকেশানটা অর্থাৎ জিএনএম ট্রেনিং ডিটেলসটা পুট করতে হবে, তারপর ট্রান্সফার ডিটেলস, তারপর অ্যাড ট্রেনিং ডিটেলস পুট করতে হবে। আর অ্যাড প্রফেশনাল কোয়ালিফিকেশান এই অপশানটাতে আমি ক্লিক করলাম। অ্যাড প্রফেশনাল কোয়ালিফিকেশানটা আমি এখন এখান থেকে পুট করব। তো অ্যাড প্রফেশনাল কোয়ালিফিকেশান সিলেক্ট প্রফেশনাল কোয়ালিফিকেশান এখান থেকে আমি সিলেক্ট করলাম। তো প্রফেশনাল কোয়ালিফিকেশান জিএনএম সিলেক্ট করলাম। ডিসিপ্লিন নেম এখানে কিছু দিতে হবে না। এবার নার্সিং ট্রেনিং ফ্রম ডেট এবং টু ডেট, অর্থাৎ কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ট্রেনিং করেছেন, এই ফ্রম ডেট এবং টু ডেট এটা কিন্তু নার্সিং রেজিস্ট্রেশনে আপনি শুধু মান্থ পাবেন, তারিখটা কিন্তু পাবেন না। সেটা আপনি রিলিজ অর্ডার, যেটা ট্রেনিং 3 বছর 6 মাসের ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আপনাকে একটা রিলিজ অর্ডার দিয়েছিল, সেই রিলিজ অর্ডারে ডেট, মান্থ, ইয়ার সব পেয়ে যাবেন, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ট্রেনিং করেছেন। তো এটা আমি ফিল আপ করার পর আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম। রেকর্ড সেভ সাকসেসফুলি ওকে করে দিলাম। এবার আমি চলে আসছি আবার নার্স ডিটেলস অপশানে যাচ্ছি, গিয়ে এবার অ্যাড ট্রেনিং ইন সার্ভিস, অ্যাড ইন সার্ভিস ট্রেনিং অপশানে আমি ক্লিক করব। এখানে নেম অফ ইন সার্ভিস আমি একটা দেখাচ্ছি আপনাদের, বাকি যত ট্রেনিং আছে একইভাবে ফিল আপ করতে হবে। তো আমি এখানে স্কিল ল্যাব লিখলাম ট্রেনিং, এটা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত হয়, 22/4/2019, এখানে 2019-এ যাব, এখানে ক্লিক করছি। এটা 2019-এ 2019 এখান থেকে 2019-এর 22/4 মানে হচ্ছে এপ্রিলের 22 তারিখ, এখানে কিন্তু এপ্রিলের 22 তারিখ, এখানে কিন্তু উল্টো আসবে। দেখুন আগে এই মান্থ আসবে, তারপরে ডেটটা আসবে। তো তার জন্য কোনো সমস্যা নেই, আপনি ঠিকভাবে দেবেন। এটা 22/4/2024 থেকে 22/4/2019 থেকে 27/4/2019, 27/4/2019, 27/4 মানে হচ্ছে এপ্রিলের 27 তারিখ, এপ্রিলের 27 তারিখ। তো এটা আমি একটা ট্রেনিং ইনক্লুড করলাম, করে এখানে সেভ অপশানে আমি ক্লিক করলাম। রেকর্ড সেভ সাকসেসফুলি। এবার আরেকটা ট্রেনিং একই রকমভাবে আমি এখানে অ্যাড করব। তো এটা আমি আর দেখাচ্ছি না, একটা আমি দেখালাম। এইভাবে পরপর আমি ট্রেনিংগুলো অ্যাড করে যাব। এইভাবে আমি 4টা ট্রেনিং অ্যাড করলাম। এখানে দেখুন ট্রেনিংগুলো সব চলে এসেছে। এবার আমি কি করব, এবার আমি আবার নার্সিং ডাটা এন্ট্রিতে যাব, নার্স ডিটেলসে যাচ্ছি। এখানে কোথাও ভুল হয় এডিট অপশানে গিয়ে কিন্তু আপনি এখানে এডিটও করতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার এটা হসপিটাল থেকে অ্যাপ্রুভ হচ্ছে। তারপর দেখুন অ্যাড ট্রান্সফার ডিটেলসটা আমি ক্লিক করবো। অ্যাড ট্রান্সফার ডিটেলসটা ফিল আপ করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, কোন ডিস্ট্রিক্টে তিনি প্রথম জয়েন করেছিলেন সেটা দিতে হবে। প্লেস অফ পোস্টিং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল। জোন হচ্ছে এখানে 1, নর্থ বেঙ্গল হচ্ছে 1 জোনে পড়ে। এটা আপনি এফএকিউ থেকে পেয়ে যাবেন, এফএকিউ ডাউনলোড করে দেখে নেবেন। এবার টাইপ অফ পোস্টিং পার্মানেন্ট। এবার ডেজিগনেশন স্টাফ নার্স গ্রেড 2 ফ্রম ডেট, অর্থাৎ তুমি কোন ডেটে ফার্স্ট জয়েনিং করেছেন, 2019 সালের 7ই ফেব্রুয়ারি করলাম।
এবার টু ডেট, অর্থাৎ তিনি যেহেতু এখন ট্রান্সফার হননি, টু ডেট মানে এখনো এখানেই আছেন, তার জন্য টু ডেটটা ফাঁকা, টু ডেটটা লিখতে হবে না, এটা ফাঁকা রেখে দিলেই হয়ে যাবে। তো আমার কিন্তু এই ডিটেলস অফ পোস্টিং সিন্স ফার্স্ট জয়নিং ইন সার্ভিস এটাও ফিল আপ হয়ে গেলো। এবার সেভ অপশানে আমি ক্লিক করলাম, রেকর্ড সেভ সাকসেসফুলি। এবার আমি ডেটা এন্ট্রিতে নার্স ডিটেলসে যাচ্ছি, গিয়ে এটা আমি প্রিন্ট অপশানটাতে দেখুন প্রিন্ট অপশানে ক্লিক করলাম। প্রিন্ট অপশানে ক্লিক করার পর দেখুন এবার প্রফেশনাল কোয়ালিফিকেশনটা চলে এসছে, ডিটেলস অফ পোস্টিং সিন্স ফার্স্ট জয়নিং সেটাও চলে আসছে, আর নিচে ট্রেনিং ডিটেলসগুলো আপডেট রয়েছে। এটা প্রিন্ট করে হসপিটালে জমা দিয়ে দেবেন, তাহলেই কাজ শেষ। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।